বাংলাদেশ আঞ্জুমানে আশিকানে মুস্তাফা তরুণ পরিষদের উদ্যোগে খন্দকিয়াহাট খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা বায়তুল আমিন জামে মসজিদে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজ পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আয়োজন করেছেন। উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন জানশীন আমিনে মিল্লাত হযরতুল আল্লামা পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাস মাওলানা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি মাদ্দাদিহুল আলী। প্রধান মেহমান হিসেবে তশরিফ আনিবেন হযরতুল আল্লামা আলহাস মাওলানা উমর ফারুক নঈমি। আরও তশরিফ আনিবেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম আনোয়ারি। উপস্থিত রয়েছেন উত্তর মসজিদে সম্মানিত খতিব মাওলানা নুরুল হক আল কাদেরি। আরও উপস্থিত রয়েছেন মাওলানা ইলিয়াস জালালি। আরও উপস্থিত রয়েছেন উত্তর মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আবুল হাশেম আল কাদেরি। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, পর্দার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল আসার শক্তি তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া একবার বলে আলহামদুলিল্লাহ। আমি কোনো লম্বা চড়া আলোচনা করব না, আমার গলা ভাঙা। হুজুরও যেহেতু বসে রয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। আমি একটা কোরআনে কারিমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম আই মাহবুব, আমি গুনাহগার, আল্লাহ গুনাহগার বান্দাগণ, আপনি নবীর গুনাহগার উম্মতগণ আমার প্রেমে পড়ে, আপনি প্রেমের পরে মোহাব্বতের মা বাবা, মোহাব্বতের স্ত্রী, মোহাব্বতের ছেলে মেয়ে, মোহাব্বতের ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে খানে কাবার মধ্যে আসবে হজ করার জন্য। কিসের জন্য? হজ করার জন্য। তারা আরফাতের ময়দানে যাবে, মিনার মধ্যে যাবে, জমজম কূপের পাড়ের মধ্যে যাবে। তারা হজের সমস্ত কাজ সম্পূর্ণ করে আপনি নবীর দরবারের মধ্যে যাবে। আল্লাহ বলতেছেন যাউকা, আপনি নবীর দরবারের মধ্যে যাবে, আপনি নবীর মাজারে পাকের মধ্যে যাবে। দেখুন, আল্লাহ বলতেছেন মাজারে যাওয়া জায়েজ, কিন্তু কিছু মোল্লারা বলে মাজারে যাওয়া কি শিরিক। আল্লাহ বলতেছেন যাউকা, আপনি নবীর মাজারে পাকের মধ্যে যাবে, আপনি নবীর রওজা পাকের মধ্যে যাবে, আপনি নবীর মদিনা শরীফের মধ্যে যাবে। তারা ওইখানে যে ফাস্তাগফিরুল্লাহ, তারা তার মধ্যে হাত তুলে দিবে, আল্লাহ আমার গুনার দিকে দেখো না, আমার পাপের দিকে দেখো না, আমি যেই জায়গায় বসেছি আল্লাহ ওই জায়গার দিকে দেখো। সুবহানাল্লাহ বলুন না। মদিনা শরীফ যে বলবে যে আমি যেই জায়গায় বসেছি ওই জায়গার দিকে দেখো।
আমি যে রোজা পাকের সামনে বসেছি ওই রোজা পাকের দিকে দেখো, আমি যে রহমাতুল্লিল আলামিনের দরবারের মধ্যে বসেছি ওই দরবারের রোজা পাকের দিকে দেখো। আল্লাহ তুমি আমার হজকে কবুল করে নাও। এভাবে ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ বলতেছেন তারা আমার কাছে ফরিয়াদ করবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনি নবী তাদের ব্যাপারে সুপারিশ করবেন না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া কবুল করব না। তার মানে কি আল্লাহ বুঝেছেন যে আমাদের নবী মাজারে পাকের মধ্যে কি জিন্দা, ঠিক কি না? আমার নবী মাজারে পাকের মধ্যে জিন্দা। আমার নবী যতক্ষণ সুপারিশ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার হজ তার দোয়া কবুল করবেন না। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রসুল যতক্ষণ তার জন্য সুপারিশ করবেন না, আল্লাহ রসুল যখন সুপারিশ করবেন, আল্লাহ আমি গুনাহগার, আমার গুনাহগার উম্মতগণ হজ করতে এসে আমি নবীর রওজা পাকের মধ্যে এসেছে, আল্লাহ তুমি তাদের হজকে কবুল করে নাও। এভাবে যখন বলবে আল্লাহ রসুল যখন সুপারিশ করবে ওই মুহূর্তে আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ওইখানের মধ্যে পেয়ে যাবে। কোথায় পাবেন? মদিনা শরীফে বলুন না। আল্লাহ রসুল যখন সুপারিশ করবেন আল্লাহ বলতেছেন লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে ওইখানের মধ্যে পেয়ে যাবে। তাওয়াবার রহিমা, তওবাকারী হিসেবে পরম দয়ালু হিসেবে আমি আল্লাহকে ওইখানের মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে হজের মধ্যে গেলে আমার নবীর দরবার যেতে হবে কি না? যেতে হবে। এখন যারা আমার অনেকে আছে হজ করতে যায় কিন্তু নবীর দরবারে যায় না, ঠিক কি না? কিন্তু তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত হাজরিন, খানে কাবার মধ্যে একটা হাজরা আসওয়াদ রয়েছে, ঠিক কিনা? হাজরা আসওয়াদ রয়েছে। ওই হাজরা আসওয়াদ মানুষ চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ওইখানের মধ্যে ভিড় করে, মানুষ মারা যাওয়ার অবস্থা হয়ে যায়, এমন ভিড় হয় ওইখানের মধ্যে। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও পাথর, ও হাজরা আসওয়াদ, তোমার কোনো ক্ষমতা নাই, তোমাকে চুমা দেওয়ার কারণ হলো তোমাকে আমার নবী রহমাতুল্লিল আলামিন চুমা দিয়েছিল। এ কথা মাওলা আলী শের খুদা শুনলেন। মাওলা আলী শের খুদা বলতেছেন, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি এটা রং বলেছেন, কারণ ওই হাজর আসওয়াদকে আল্লাহ রসুল চুমা দিয়েছিল এবং আল্লাহ রসুল এটা বলেছেন কিয়ামত পর্যন্ত এই হাজর আসওয়াদকে যত মানুষ চুমা দিবে, যত মানুষ হাত দিয়ে স্পর্শ করবে, ওই হাজর আসওয়াদ কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কি করবে? হাজর আসওয়াদ সুপারিশ করবে, সুপারিশ করবে। এই হাজর আসওয়াদ এনেছিল আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছিল। মাকাম ইব্রাহিম, হাজর আসওয়াদ, মুসা আলাইহিস সালাম লাঠি মুবারক, কিছু জিনিস বেহেশত থেকে নিয়ে এসেছিলেন। এই হাজর আসওয়াদ আমার নবী একবার চুমা দেওয়ার কারণে যদি লক্ষ লক্ষ মানুষ ওইটাতে চুমা দেওয়ার জন্য ভিড় করে, ওটার সম্মান যদি এত বেড়ে যায়, তাহলে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী লক্ষ লক্ষ বার চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বার চুমা দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী বলতেছেন, ও হুসাইন, তুমি একটু উপরে, আরও উপরে উঠো। এভাবে খুলে নিলেন, তুমি উপরের দিকে আর একটু উঠো, আর একটু উঠো। শুধু তাই নয়, আমার নবী
ওই হুসাইনকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত জায়গায় চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। লজ্জাস্থান ছাড়া মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল চুমা দেন নাই। এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার জমিনের মধ্যে শহীদ করেছে ওই ইয়াজিদেরা। কারবালার জমিনের মধ্যে ইয়াজিদেরা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন, 3 দিন পর্যন্ত কোনো পানি দেন নাই, খানা পিনা দেন নাই। ওই ইয়াজিদেরা ইহুদি ছিল না, নাসারা ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। ওই ইহুদি ছিল, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, পাগড়ি ছিল, তারা নামাজ পড়েছিল, আজান দিয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আজান দিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ইয়াজিদেরা, তোমরা যে আজানের মধ্যে সাক্ষী দিয়েছ, ওই ওই রসুল তো তোমাদের নানা নয়, ওই রসুল হচ্ছে আমি হুসাইনের নানা। তোমরা যে নামাজের মধ্যে যে সালাম দিয়েছ, আসসালামু আলাইকা ইউহান নাবিয়্যু বলে, ওটা তো তোমাদের নানা নয়, ওইটা তো আমি হুসাইনের নানা। যে নানা আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে, যেই নানার থুতু মুবারককে আমি মধু খেয়েছি, যে নানার আমি পিঠের মধ্যে ঘোড়া বনে চড়েছি, ওই নানা আমাকে সাওয়ারি হয়ে আমাকে ঘোড়া চড়িয়েছেন। শুধু তাই নয়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন আমার নবী ঘোড়া চড়াচ্ছেন, একজন সাহাবী বললেন, ও ইমামে হুসাইন, তুমি উত্তম সাওয়ারি পেয়ে গিয়েছ, যেটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ এরকম সাওয়ারি পায় নাই। আল্লাহর রাসূল এটা শুনে বললেন, ও আমার সাহাবী, তুমি সাওয়ারির দিকে দেখো না, ওই সাওয়ারির পিঠের মধ্যে যে হুসাইন রয়েছে, তুমি ওই হুসাইনের দিকে দেখো। সুবহানাল্লাহ বলুন না। শুধু তাই নয়, ইমাম আল্লাহ রসুল যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের কাঁধের মধ্যে উঠে গিয়েছেন। আল্লাহ রসুলের কাঁধের মধ্যে যখন উঠলেন, আল্লাহ রসুল সিজদা থেকে উঠতেছেন না। জিবরাইল ইসলাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে উঠবেন না, আপনি সিজদা থেকে উঠবেন না। আল্লাহর রাসূল সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 11 বার নয়, 21 বার নয়, 41 বার নয়, 61 বার নয়। আল্লাহর রাসূল ওই সিজদার মধ্যে 72 বার সিজদার তাসবিহ পড়েছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ রসুল ওই 72 জনের জন্য আল্লাহ রসুল ওই দিন 72 বার সিজদার তাসবিহ আদায় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর অল্প সময় আমি শেষ করে দিব। আমার ভাইরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন তার ছেলেরা ওই ইয়াজিদেরা ওই সিংহাসন দখল করার জন্য, তারা যখন দখল করার জন্য তারা ওই আসনের মধ্যে বসেছিল। বসার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1200 চিঠি দিয়েছিল। কয়শত? 1200 চিঠি দিয়েছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি দেওয়ার পরে ওইখানের মধ্যে একজন গভর্নর ছিল, মদিনা শরীফের ওই জায়গার একজন গভর্নর ছিল, যার নাম হলো ওয়ালিদ। যার নাম কি? ওয়ালিদ। ওই কাফেরের দলের মধ্যে, ইয়াজিদের দলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যার নাম মারওয়ান ইবনে হাকাম। মারওয়ান ইবনে হাকাম। ওই মারওয়ান ইবনে হাকামকে যখন জন্মের পরে তাহানিক করতে আল্লাহ রসুলের দরবারে নিয়ে গিয়েছেন। তাহানিক বলনি কিসওয়াই না, কিস এটাকে আরবি কি বলে? তাহানিক। তাহানিক করার জন্য আল্লাহ রসুলের দরবারে যখন মারওয়ান ইবনে হাকামকে নিয়ে গেলেন, আল্লাহ রসুল বলতেছেন,
এই গিরগিটির ছেলে গিরগিটি, ওয়াজার ছেলে ওয়াজা, রফিনের ছেলে রফিনে। আল্লাহ রসুল তখনও জানতেন, ছোটোবেলায় যখন কিসওয়াতে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রসুল তখনও জানতেন যে সে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যাবে, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠালেন, চিঠি দিলেন। ইমাম হুসাইন তার দলদেরকে নিয়ে ওইখানের মধ্যে মন্ত্রণালয়ের মধ্যে গেলেন। তাদের টার্গেট ছিল তিনজন ব্যক্তি। কয়জন? ওই ইয়াজিদের থেকে তিনজন ব্যক্তি টার্গেট ছিল। এক হচ্ছে ইমাম হুসাইন, আরেকটা হচ্ছে আবদুল্লাহ ইবনে জুবাইর, আরেকটা হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর। এই তিনজনকে যদি তারা বায়াত গ্রহণ করাতে পারে তাহলে মদিনা শরীফ সবাইকে বায়াত করে ফেলতে পারবে ইয়াজিদের পক্ষে। যখন মন্ত্রণালয়ের মধ্যে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা সঙ্গীদেরকে বলতেছেন তোমরা বাইরে দাঁড়াও, এখান থেকে কোনো দিকে যাবে না। আমি ভিতরের মধ্যে ঢুকতেছি, আমার কোনো আওয়াজ যদি গুজব হয়, জোরে কোনো আওয়াজ হয়, তাহলে তোমরা ওইখানের মধ্যে ঢুকবে। আর আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে যাবে না। ইমাম হোসেন মন্ত্রণালয়ের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওই গভর্নর ওয়ালিদ বলতেছেন, হুজুর, আমিরে মাবিয়া ইন্তেকালের পরে তারা ইয়াজিদরা সিংহাসনের মধ্যে বসেছে, তারা আমাকে চিঠি দিয়েছে যে আপনাকে ওই ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য। তখন ইমাম হুসেন বলতেছেন, অসম্ভব, আমি এই চার দেওয়ালের ভিতরে একা বায়াত হব না। তোমরা আগে মদিনা শরীফের মধ্যে এলান করে দাও, তারা কি বলে আগে এটা দেখো। তো গভর্নর এটা মেনে নিয়েছেন, বলতেছেন যে হ্যাঁ আপনি সুন্দর কথা বলেছেন, ঠিক আছে হুজুর আপনি চলে যান। এখন ওই মারওয়ান ইবনে হাকাম, আল্লাহ রসুল যাকে গিরগিটির ছেলে গিরগিটি বলেছেন, মারওয়ান ইবনে হাকাম বলতেছেন, ওয়ালিদ তুমি যে ইমাম হুসেনকে ছেড়ে দিচ্ছ, তাকে কি আর বন্দি করতে পারবে? ইমাম হুসেন এই কথা শোনার সাথে কি বলেছো তুমি? ওয়ালিদ পাঠিয়ে দিলেন ইমাম হুসেনকে। ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে নিয়ে চলে গিয়েছেন। ওই মারওয়ান ইবনে হাকাম বারবার ওই গভর্নরকে বলতেছেন তাকে বন্দি করার জন্য। তখন ওই গভর্নর বলতেছেন, এই মারওয়ান ইবনে হাকাম তুমি কি বলতে যাচ্ছ আমি বুঝেছি। তুমি চাচ্ছ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে শহীদ করে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে তুমি কি মুখ দেখাবে? তবুও সে মানতেছে না। মারওয়ান ইবনে হাকাম বারবার ওয়ালিদকে চাপ দিচ্ছেন, বলতেছে, ওয়ালিদ তুমি যদি ইমাম হুসেনকে যদি বায়াত করতে না পারো তাহলে তোমার গভর্নরই থাকবে না, তোমার এই গভর্নরই ছিনিয়ে নেওয়া হবে। যখন এই চাপের মধ্যে পড়লেন তখন কি করলেন, আর ওই নীতির মধ্যে থাকতে পারলেন না। ইমাম হুসাইন, আর 5 মিনিট শেষ করে দেব আমি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে মদিনা শরীফের মধ্যে গেলেন। নানা, যে মদিনা শরীফ আপনি নবীর অতি প্রিয় ছিল, মক্কা শরীফ থেকেও প্রিয় ছিল, যেটা আল্লাহর স্বীকৃতি দিয়েছেন, যে মদিনা শরীফ আরশের চেয়ে দামি, যে মদিনা শরীফ আপনি নবীর কদম লাগার কারণে যে মদিনা শরীফ দামি হয়ে গেছে, যে মদিনা শরীফের মধ্যে আমি হুসাইন বড় হয়েছি। না, আমি এই মদিনা শরীফ থেকে চলে যেতে হচ্ছে, আপনি আমাকে বিদায় দিন। এভাবে বিদায় দিচ্ছে। ওই পাশের সঙ্গীরা যারা ছিল তারা এমনভাবে কান্না করতেছেন, সবার কাপড় চোপড় সব ভিজে গিয়েছেন। শাবানের 4 তারিখ আল্লাহ রসুলের দরবার থেকে তারা মক্কা শরীফের দিকে রওনা হলেন। শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজের 8 তারিখ তারা আরফাদের দিকে, তারা ওই কুফার দিকে রওনা হলেন। ওইখানের মধ্যে 3 দিন পর্যন্ত আল্লাহ রসুলকে কোনো পানি দেয় নাই, ইমাম হোসেনকে খানা পিনা দেয় নাই, পানি দেয় নাই, তাদেরকে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ইমামে হোসেনের নবজাতক শিশু, 6 মাসের শিশু আলী আসগর,
তাকে পর্যন্ত জিহ্বা শুকিয়ে গিয়েছে, মায়ের থেকে কোনো স্তন থেকে দুধ আসতেছে না, তার জিহ্বা শুকিয়ে গিয়েছে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী শহরবান বলতেছেন, ও ইমাম হুসাইন, এজিদের সাথে আপনার না শত্রুতা রয়েছে, এই মাসুম বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নেই, এই মাসুম বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই, আপনি ওনার জন্য হলো আপনি একটু পানি তাদের থেকে খুঁজুন। এটা যখন খুঁজতেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে চাচ্ছিল না, বারবার বলার পরে স্ত্রীর কথা রাখার কারণের জন্য এজিদদের কাছে বলতেছেন, ও এজিদেরা, আমার নবজাতক শিশু 6 মাসের শিশু আলী আসগর, তুমি এর জন্য হলে একটু পানি দাও, আমি তাদের জন্য যদি একটু পানি দাও, কিয়ামতের ময়দানে আমি নানার কাছে তোমাদের জন্য আমি সুপারিশ হয়ে থাকব, আমি কথা দিলাম। এজিদারা বলতেছেন, ও হুসাইন, তোমার ছেলেকে আমরা দেখতেছি না, আরেকটু উপরের দিকে তুলো, আরেকটু উপরের দিকে তুলো, আরেকটু উপরের দিকে তুলো। যখন ইমাম হুসাইন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তুললেন, কাফের বাহিনী এমনভাবে ওই আলী আসগরকে তীর নিক্ষেপ করলেন। আলী আসগর শিশু, 6 মাসের শিশু, আলী আসগরের সিনার ভিতর ঢুকে তীর ইমামে হুসাইনের বাহু দিয়ে বের হয়ে গিয়েছে। যখন বের হয়ে গেল, ইমামে হুসাইন তার নবজাতক শিশু আলী আসগরকে বুকে নিয়ে একটু বুকের মধ্যে নিলেন। আলী আসগর একটু নড়াচড়া করে ওইখানের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইখানের মধ্যে আলী আসগর ইন্তেকাল করলেন। ইমাম হুসাইন কিছু রক্ত নিয়ে আসমানের দিকে মেলা দিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এক ইমাম আলী আসগর কেন, হাজার আলী আসগর যদি আমার থেকে এখানে যদি কোরবান দিতে হয়, তাহলে আমি তো প্রস্তুত রয়েছি। তবু আমার নানার যে ইসলাম রয়েছে, আমি ওই ইসলামের, আমি যে ইসলাম রয়েছে, যে ওদের কাছে বায়াত করতে বলেছে, আমি তাদের হাতে বায়াত হব না। আমার শরীরের মধ্যে যতটুকু রক্ত রয়েছে, যতটুকু শক্তি রয়েছে, আমি ততটুকু জিহাদ করে যাব। আমরা যে নামাজ পড়তেছি, দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, নামাজ পেয়েছি, সমস্ত কিছু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে পেয়েছি। সুবহানাল্লাহ বলুন না। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যদি পুরো পরিবার নিয়ে আমাদের গুনাহগার উম্মতদের জন্য, নানার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য ওই কারবালার জমিনের মধ্যে যেয়ে পুরো পরিবারকে কী করেছেন? কুরবান করে দিয়েছেন। তার স্মরণ আজকে মাহফিল।